বৃত্তের জানো এটা কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর সবটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাস। তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধ নিশ্চয়ই ব্যাসের অর্ধেক। এখানে ব্যাসার্ধটা 8 ধরছি। সূত্র লেখো। বলছে প্রথম অঙ্কটাই 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে। আবার পরেরটা বলছে একটি চাকার ব্যাসার্ধ এত, 1 মিনিটে চাকাটা এতবার ঘুরলে ট্রেনের গতিবেগ কত। প্রথমটা নিশ্চয়ই রিংটা নিশ্চয়ই এমনই হবে। তো এটা মানে কি পরিধি, তার মানে পরিধিটা কত চাইছে, সোজা বলবে 2πr, অর্থাৎ 2πr এখানে বসাও, তাহলে হয়ে যাবে, হয়ে গেল। আর দ্বিতীয়টা বলছে 1 মিনিটে এতবার ঘুরলে গতিবেগ কত। আচ্ছা, একবার ঘুরলে কতটা যায় বলছিলাম পরিধির সমান, তো একবার ঘুরলে নিশ্চয়ই এটা দিয়ে বের করো পরিধি কত। চাকাটির পরিধি এই দেখো একবার বসা দিচ্ছি 0.35। এত মিটার গেলে একবার ঘুরে, অথচ এখানে বলছি 1 মিনিটে 450 বার ঘুরে, তার মানে 1 মিনিটে কতটা যাচ্ছে, লিখবে 1 মিনিটে যায় 450 বার, 450 ইন্টু এত, 2 ইন্টু 22 ইন্টু এটা যাচ্ছে কতক্ষণে, 1 মিনিটে যাচ্ছে, পরে 60 মিনিটে যায়, এটা ইন্টু 60। একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 70 সেমি, পিছনের চাকার আবার বলছে 168। যে দূরত্ব যেতে সামনের চাকা 600 বার ঘুরে, সেই দূরত্ব যেতে পিছনের চাকা কতবার ঘুরবে। তো সামনের চাকা 600 বার ঘুরে কতটা যাবে, একবার ঘুরে কতটা যাবে করো। সামনের চাকার পরিধিটা বের করো আগে। সামনের চাকার ব্যাসার্ধ 70/2, 35 সেমি। পরিধি পরিধি হচ্ছে 220 সেমি। তার মানে সামনের চাকাটা একবার ঘুরলে এতটা যায়। তো বলছে যে দূরত্ব যেতে সামনের চাকা 600 বার ঘুরলো, তাহলে 600 বার ঘুরে সামনের চাকা যায় বা অতিক্রম করে 220 ইন্টু 600 সেমি। তাহলে সামনের চাকা 600 বার ঘুরে এত সেমি যায়। বলছে এইটুক যেতে পিছনের চাকা কতবার ঘুরবে, তাহলে পিছনের চাকার আগে দেখি পরিধি কত, ওই পরিধি দিয়ে এই দূরত্বটাকে ভাগ করবে, তাহলে বেরিয়ে যাবে কতবার ঘুরবে। মাঠের ব্যাসার্ধ হচ্ছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় এত কিমি বেগে হাঁটলে মাঠটি একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে। মাঠটি একবার প্রদক্ষিণ করা মানে কি, পরিধি, এটার থেকে পরিধি বের করো। তারপরে বলবে যে 5.5 কিমি, এটা মিটারে আনো, যে এত মিটার যায় 1 ঘন্টায় বা 60 মিনিটে। তারপরে যে পরিধিটা আসবে একটু কত সময় যাবে, কুইক নেম, নিজে চেষ্টা করো। তথাগত এটি তার আয়তকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য এত প্রস্থ এত। এবার বৃত্ত তৈরি করলে তার ব্যাসার্ধ কত হবে। দেখো প্রথমে যখন আয়তকার তৈরি করলো তখন দৈর্ঘ্য 18, প্রস্থ 15, এটা দিয়ে পরে আবার বানাইছে বৃত্ত। এখন এইখানে তারটা নিশ্চয়ই এই তারটাই, এই তারটা কত হয়, তারটির দৈর্ঘ্য, তোমার কিন্তু এখানে তারটির দৈর্ঘ্য মনে রাখবে
আমি এটা বের করছি, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ 2 × 18 + 15। তাহলে নিশ্চয়ই বৃত্তটির পরিধি 66 সেমি হবে। তাহলে বৃত্তটির পরিধি জানা আছে, ব্যাসার্ধটা ধরো, আর তারপরে পরিধির সঙ্গে প্রশ্ন করলে হয়ে যাবে। যে ধরি টু পাই মানে কি, পরিধি, এটাই 66, আর সমান সমান 66 ইন্টু এটা 22/7 উল্টে দিলাম, 7/22 1/2। অর্ধবৃত্ত নিশ্চয়ই চেনো, এরকম এটুকার 2r, সবটাকে 2 পাই আর, তাহলে এইটু কত হবে? নিশ্চয়ই 2 পাই আর এর অর্ধেক, তার মানে পাই আর প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে ব্যাস কত? ধরি মাঠটির ব্যাসার্ধ r প্লাস 2r সমান সমান 108। এটা সমাধান করতে পারবে না, আর কমন পাই প্লাস 2 এখানে বসাও, 7 × 14 আর 22, তাহলে ব্যাসার্ধ 21, ব্যাস হবে 21 × 2। এটি চাকার পরিধি ব্যাসের অন্তর এত, ব্যাসার্ধ এভাবে করবে 2 পাই আর মাইনাস 2r সমান সমান 75। একটি পাতকুয়োর পরিধি এত, চারিদিকে সমান চওড়া একটি পাথরের পাড় আছে, বেত সমেত পরিধি এত হলে কত পাড়টি চওড়া? মানে ব্যাপারটা এরকম, পাথরের পাড় আছে, এই টোটাল পরিধিটা হচ্ছে 616, আর এইটুক হচ্ছে 440। এটা ধরলাম ক্যাপিটাল আর, আর এটা স্মল আর, তার মানে 2 পাই আর হচ্ছে 616, আর 2 পাই আর হচ্ছে 440, তাই তো? ধরলাম, বিয়োগ করে দাও, 2 পাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে আর মাইনাস আর, বিয়োগ করো, এটা এড়িয়ে নিয়ে যাচ্ছে, ক্যাপিটাল আর মানে নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত, আর স্মল আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, বিয়োগ করলে কি থাকবে? দুইটা, শুধু এইটুক থাকে, এইটাই হচ্ছে বেদটা, তারপরে এটি উত্তর। বৃত্তাকার মাঠে একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড সময় কম লাগে, তার গতিবেগ 90 মিটার হলে ব্যাস কত? তার মানে এই যে মাঠটা, সে যদি এইভাবে ঘুরতো যে সময় লাগে, আর যদি এইভাবে আসতো তখন মানে এই ব্যাসটা আসতো, তাহলে লাগতো 40 সেকেন্ড কম। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটুকের তুলনায় এইটুক কম কত? 40 সেকেন্ডের পথ, মানে 40 সেকেন্ডে কতটা যেত, এটা ভুলো 40 সেকেন্ড লিখবে না, 40 সেকেন্ডের পথ। প্রথমে 40 সেকেন্ডে কত যা বের করে নেবে, মানে বলছে না যে গতিবেগ 90 মিটার, তার মানে কি প্রতি মিনিট 60 সেকেন্ডে যায় 90 মিটার, ঠিক বলে 60 সেকেন্ডে যায় 90 মিটার, 1 সেকেন্ডে যায় 40 সেকেন্ডে যায়, এবার করে নেবে, তারপরে এইখানে বসাবে যে প্রশ্ন অনুসারে 2 পাই আর মাইনাস 2r সমান সমান 40 সেকেন্ডের পর যতটা বের হবে এখানে বসবে। এটার মতোই কিন্তু আবার 16 নম্বরটাও হবে, চেষ্টা করো। দুটি বৃত্তের পরিধি অনুপাত 2:3, ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর 2 সেমি হলে তাদের ব্যাসের দূরত্ব কত? খুব সোজা হবে, পরিধির অনুপাত দিয়ে প্রশংসা করব, ব্যাসার্ধ ধরে নেব। ব্যাসার্ধের দৈর্ঘ্যে অন্তর 2 মানে কি? ধরি আর মাইনাস 2, প্রশ্ন এখানে কিন্তু বলছে 2:3, মানে ছোটটা আগে কিন্তু
আমাদের ছোট পরে আছে, তার মানে ছোটটার পরিধি হবে কি 2 পাই আর ইস টু 2 পাই আর সমান সমান 2:3। এটা আসলে পারবে, পাই পাই কাটা দিয়ে দাও, 2 কাটা, আর মাইনাস 2/r সমান সমান 2/3। এটাকে সমাধান করে আর এর মানটা বের করলে হয়ে যাবে। আরেকটা করব, (196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার প্লেট কাটলে প্রত্যেকটা পরিধি কত হবে? এখান থেকে এটার ক্ষেত্র কত আছে? 196। নিশ্চয়ই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে 196 বর্গ সেমি, বাহু বের করা যাবে না? যে বাহু স্কয়ার 196, বাহু সমান সমান এত 14 সেমি। 4টা বৃত্ত যখন কাটলো তখন তুমি এইভাবে দাগ দিয়ে দাগ দাও, তার মানে বোঝা যাচ্ছে এইটুকুই হচ্ছে 14 সেমি। তার মানে দুটি বৃত্তের ব্যাস 14 সেমি, একটির ব্যাস তাহলে 7 সেমি। একটির পরিধি কত? 14/2। একটির ব্যাসার্ধ 7/2, একটির পরিধি 7 × 7/2। এছাড়া শর্টগুলো নিজে চেষ্টা করবে।